আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এগুলো সকালে আম্মু বানিয়েছে আর আমি সেগুলো ভালো করে ঠান্ডা করে বক্সে নিয়ে নিচ্ছিলাম। কারণ বাইরে থাকলে এগুলো আ শক্ত হয়ে যাবে। পরবর্তীতে আর খেতে ভালো লাগবে না। তাই আম্মু বানানোর সাথে সাথেই আমি এগুলো পুড়ে নিয়ে পরবর্তীতে ভালো করে ঠান্ডা করে বক্সে নিয়ে নিচ্ছি। আর এখানে আ ভিডিও করেছি হচ্ছে সকালের আ রুটি বানানোর পর থেকে। তাই বানানোর সময় আর ভিডিও করিনি। আর পরবর্তীতে কিন্তু সকালের নাস্তা খাওয়ার ভিডিও কিন্তু করতে পারিনি। আর এই ভিডিওগুলো হচ্ছে সন্ধ্যার দিকে এগুলো সন্ধ্যার দিকে করেছিলাম। আর সন্ধ্যার দিকে পাউরুটি টোস্টটা খাওয়া হয়েছিল, মিষ্টি পাউরুটি টোস্ট। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। যদিও আ বানাতে খুবই সহজ, তারপরও কিন্তু খেতে খুবই মজাই লাগে এটা। আর এছাড়াও ঝাল পাউরুটি টোস্টটাও কিন্তু বেশ মজার। আমার কাছে তুলনা করতে গেলে ঝালটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আ এরপরে আমি আর রাত্রে কিন্তু কোনো ভিডিওই করিনি। একদম সরাসরি সকালে ভিডিও করেছি, এর পরের দিন সকালে। সকালে আমি জলপাই পরিষ্কার করছিলাম। এখানে জলপাইগুলো কিন্তু আ মোটামুটি ভালোই ছিল। তারপরও কয়েকটাতে কিছুটা দাগ ছিল, যেগুলো আমাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। আর পরিষ্কার করে ফেলে দেওয়ার পরেই কিন্তু এগুলো দিয়ে আচার বানানো হবে। তাই প্রত্যেকটা জলপাই কিন্তু দেখে বেছে নিতে হবে। আর এইগুলো হচ্ছে একটু বড়, বড় জলপাইগুলো, যেগুলো আ বিচিটাও কিন্তু এটার বেশ বড়ই হয়। আর দেশি যেগুলো জলপাই সেগুলোর বিচি আমার মনে হয় তুলনামূলক ছোট থাকে। গায়ে জলপাইয়ের মাংসটাই বেশি থাকে। তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পরিষ্কার করে নিতে গেলে অবশ্যই জলপাইগুলো ধুয়ে নিতে হবে। এটা অবশ্যই একটা জরুরি পদক্ষেপ জলপাইয়ের আচার বানানোর আগে। যেকোনো কিছুই অবশ্যই এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই আ উত্তম। কারণ এত বেশি ময়লা থাকে জলপাইয়ে, যেগুলো বারবার কিন্তু ধুতে হয়। একদম নরমালি ধুলে হয় না। এগুলো ভালো করে একদম অনেক সময় ঘষে, ঘষেই ধুতে হয়। আর ঘষে, ঘষে না ধুলে কিন্তু বেশ অনেকখানি ময়লা এখানে থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে ধুয়ে নিতে। কারণ যেহেতু এগুলো ঘরেও খাবো, সেল করব। তো পরিষ্কার না করলে কিন্তু অনেক রোগ জীবাণুর থেকে যেতে পারে রোগ জীবাণু। আর সেগুলো আমাদের শরীরে অবশ্যই আমাদের ক্ষতি করার সম্ভাবনাটাই ১০০ ভাগের বেশি। তো এই তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে রান্নাবান্নার দিকে গেলাম। এখানে আ লাউ রান্না করা হবে। তো সেগুলো কেটে-কুটে নেওয়া হয়েছে। সেগুলো রান্না করব। ফাঁকে, ফাঁকে কিন্তু জলপাই আচারটাও করে নেব। এগুলো আম্মু কেটে দিয়েছে। তো আমার আম্মু খুব সুন্দর করে কিন্তু সবজি কাটতে পারে, যেগুলো আমার দ্বারা সম্ভব হয় না। আর এই মাছটা ফ্রিজে ছিল, এটা কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছিল এভাবেই। তো এটাও কেটে দিবে আম্মু। তো আমি রান্না করে নিচ্ছিলাম। সাথে এখানে কিন্তু চিচিঙ্গাও রান্না করা হবে। মানে বেশ অনেকগুলো রান্নাই কিন্তু করা হবে। তো এখানে চিচিঙ্গাটাও কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। এরপর এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। এক ফাঁকে কিন্তু আমি চুলায় জলপাইগুলো দিয়ে দিয়েছি আর সেগুলো সেদ্ধ করে নিয়েছি। সেগুলো সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নেওয়ার জন্য এভাবে ঝাঁকিতে রেখে দিয়েছি। তো এরপর এখানে আ দুপুরের আগে করে একটু আখ খাচ্ছিলাম। আর এগুলো হচ্ছে একেবারে পরবর্তীতে, আরও অনেক পরের মধ্যে অনেক ভিডিও কিন্তু করা হয়নি। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ আর এগুলো বানিয়েছে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। তো সেগুলো একটু ঠিকঠাক করে রাখতে আমি হেল্প করছিলাম।
যেহেতু এগুলো ফ্রোজেন করা হবে তাই এভাবে পলিথিন দিয়ে কিন্তু রাখতে হবে, তাই জন্য এভাবেই রাখা হয়। এভাবে রাখলে সেগুলো একটার সাথে একটা লেগে যাবে না। তো এই পদ্ধতিটা তাই অবলম্বন করা হয় সবসময় ফ্রোজেন করার ক্ষেত্রে। এরপর আমি জলপাই আচার বানিয়ে নিচ্ছিলাম। তো জলপাই আচার বানানো না, শুধু যে কোনো আচার বানাতেই কিন্তু কষ্টটা একটু বেশি করতে হয়। যে কোনো আচার বানানো আমার কাছে মানে খুবই ভালো লাগে, কিন্তু পরিশ্রমটা অনেক বেশি হয়। আর রান্নাবান্নার থেকে কিন্তু এই ধরনের কাজগুলোতে এক্সট্রা এফোর্ট দিতে হয়, কেননা এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে প্রসেসিংটা করাটা বেশ টাফ একটা ব্যাপার। তো বানানোর পরও কিন্তু আরও কয়েক ধাপে রোদ দেওয়া, তারপর সুন্দর করে সেগুলো ঠান্ডা হলে ফ্রিজ আপ করা, সব কিছুই কিন্তু করতে হয়। আর প্রতিটা ধাপে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। তো এখানে আমি আচারগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করছি ভালো করে। আর এগুলো কিন্তু সারা বছরের জন্য করার চেষ্টা করেছিলাম। তারপরও কিন্তু বেশ অনেকখানি খাওয়া হয়ে গিয়েছিল। তারপর পুরো বছরটাতে কিন্তু আরও অনেকবারই জলপাই আচার বানানো হয়েছে। আর এটা তো সবার অনেক পছন্দের আচার। এটা যে কোনো ভাবেই কিন্তু খেতে মজা লাগে। এমনিতেও খাওয়া যায়। তারপর হচ্ছে ভাতের সাথে, খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথে খুবই মজা লাগে। এছাড়াও গোটা জলপাই আচারটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর এবছর কিন্তু গোটা জলপাই আচারটাও অনেক বানানো হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু বেশ অনেকখানি খেয়ে ফেলা হয়েছে গোটা জলপাই আচারটাও। তো আপনাদের কার কার আচার বানাতে ভালো লাগে, পছন্দ করেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর একসময় কিন্তু আমি আচার খেতে পছন্দ করতাম বেশি, আর এখন বানাতে পছন্দ করি বেশি খাওয়ার চেয়ে। আর একসময় তো খুব একটা বানাতে জানতাম না, তখন অন্যদের বানানোগুলোই খেতাম। এখন মাশাআল্লাহ কিছুটা হলেও বানাতে জানি, আর চেষ্টা করি মজা করে বানানোর জন্য। তো প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমার জলপাই আচার বানানো। আর এরই সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।